আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চীনের একটি শহরে, এটির নাম হচ্ছে গুয়াংজু, এবং যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটির নাম হচ্ছে দাতাং। খুব সুন্দর একটি এলাকা। এইখানে রাস্তার দুই ধারে, পুরান ঢাকায় যেরকম মচমচে খাবার দাবার, এইখানে রাস্তার দুই ধারে কিন্তু অনেক মচমচে ডিলাইশিয়াস ইয়াম্মি খাবার দাবার আছে। আবার অনেক ফিশ আছে, ফিশ দিয়েও করে। হ্যাঁ, তারপরে এই যে এগুলো হচ্ছে ফিশ, এগুলো ফিশ, ওইটা চিকেন, আর এখানে কিছু পোর্কও আছে। আপনাকে বুঝে শুনে খেতে হবে, কারণ যে যেটা খেতে পারে। এখানে হচ্ছে ফলের দোকান, এখানে ফল আছে, মশলা আছে, নেহা নেহা। তো এই জায়গাটা হচ্ছে ব্যস্ততম একটা জায়গা, কারণ এখানে স্ট্রিট ফুড পাওয়া যায়। এই ভদ্রমহিলা ডিম দিয়ে দেখেন কি সুন্দর খাবার রেডি করছে। নেহা অনেক সুন্দর খাবার রেডি করছে ডিম দিয়ে, ডিম কেক। স্ট্রিট ফুড, এটার ভিতরে কি বানাচ্ছে আমি জানি না। এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, এটার ভিতরে মানুষ, আপনারা জানেন চাইনিজরা কিন্তু সবাই কর্মঠ। আপনার সন্ধ্যার পরে স্বামী স্ত্রী পরিবার সবাই মিলে এইভাবেই কিন্তু ডিনার করে, বসে বসে গল্প করে। এই ভদ্রলোক কিনে নিয়ে যাচ্ছে। বেশিরভাগ লোক হচ্ছে রেস্টুরেন্টের খাবার পছন্দ করে, কারণ তারা অনেক ব্যস্ত সময় কাটায়। বিশেষ করে প্রত্যেকটা পরিবারেরই সবাই, বেশিরভাগ জনসংখ্যায় কিন্তু তারা কাজের সাথে জড়িত, যার কারণে তারা বেশিরভাগ রেস্টুরেন্টের ফুডের উপর নির্ভর করতে হয়। আপনাদেরকে আগের চায়নার ভিডিওতে দেখিয়েছিলাম মুরগির পা। এগুলা কিন্তু মুরগির পাকে একদম স্যুপের মতো করে রান্না করছে, কি মজা মজা দেখাচ্ছে। বন্ধুরা, যারা চায়নায় আসবেন মুরগির পা খেতে পারেন। তো চাইনিজরা মুরগির পায়ের স্যুপ বেশি পছন্দের। মাংস খেতে চান, হাঁসের মাংস, মুরগির মাংস, এই যে এগুলো হচ্ছে হাঁসের মাথা, পুরো আস্ত হাঁসের মাথা, এগুলো হাঁসের পা, কলিজা, আপনার প্রত্যেকটা জায়গার মাংস এখানে আছে। এই যে এগুলো হচ্ছে পা হাত, এগুলো হচ্ছে এক ধরনের বরবটি টাইপের। তো বন্ধুরা, অনেক মজার মজার খাবার কিন্তু চায়নাতে দেখতে পাবেন। একেবারে ফ্রেশ ফ্রুটস দেখেছেন, অনেক মজার মজার ফ্রুটস। আর আমার খুবই পছন্দ শিখোয় 10 রিমিম্বি, খুব বেশি না। আর শিখোয় 20 টাকা দিলাম, ও 10 টাকা চেঞ্জ দেবে। একটু পরপরই আপনি দেখবেন যে পার্লার, আবারও পার্লার। আমি যেটা বলছিলাম, চায়নাতে একটু পরপরই পার্লার পাবেন, কারণ চাইনিজ মেয়েরা অনেক বেশি যত্ন নেয় নিজের শরীরের। ওদের চুলগুলো দেখবেন পরিপাটি, ওদের নখগুলো পরিপাটি, ওরা নিজের শরীরের অনেক যত্ন নেয়। আরেকটা ব্যাপার হচ্ছে রান্নাবান্না, কারণ ওরা তো বিশেষ করে রেস্টুরেন্টের খাবার খায়, ওদের রান্না অবিশ্বাস্য দাম। এই জন্যই কিন্তু মানুষজন ভিড় করে। বন্ধুরা, এইসব জায়গায় যে কাপড়গুলো দেখছেন, এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের। এতে আমি আছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। অনেক কিছু আছে, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, কাপড়ের দাম দেখাবো, জুতার দাম দেখাবো, আরও যা যা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইলেকট্রিক বাইকের প্রচলন চায়নাতে অনেক বেশি, কারণ এটা পরিবেশ দূষণ করে না। চায়নাতে বিদ্যুতের কোনো সমস্যা নেই। ওয়াও, ব্যস্ততম শহর, এটা হার্ডওয়্যারের সব, বাসাবাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, একটা ফলের দোকান। চাইনিজরা কিন্তু আসলে অনেক লাকি, এই জন্যই লাকি, তারা এত বেশি ফ্যাসিলিটিস পায়। ওদের যাতায়াত খরচ কম, ওদের খাবারের খরচ কম, কারণ ওরা সব কিছু নিজের দেশের পাচ্ছে, যার কারণে ওদের তেমন কিছু ইম্পোর্ট করতে হয় না। মানে বেশিরভাগই নিয়ে হচ্ছে রুটিগুলা, দেখতে খুব ভালো লাগছে। আবারও খাবার দাবার, এই জায়গাটায় হচ্ছে সব খাবার দাবার। রাস্তার দুই পাশে শুধু খাবার আর খাবার, হরেক রকমের খাবার। আপনি কত রকমের খাবার খেতে চান। ওয়াও, দেখেন চিকেন কি সুন্দরভাবে ইয়ে হচ্ছে। চিকেনগুলো দেখতে অনেক ইয়াম্মি লাগে। বন্ধুরা, আমার কিন্তু রাতের বেলা চায়নাতে আসলে ঘুমাতে চলেন স্ট্রিটের কি অবস্থা সেটা দেখে। এই জায়গাটা কিন্তু সব সময় জমজমাট, এখানে বেচা বিক্রি হচ্ছে গভীর রাত পর্যন্ত, এখানে বেচা কিনা চলে। তো এখানে আসলে এগুলো দেখতে ভালোই লাগে আমার। চায়নায় আসা মানে রাত জেগে এভাবে হাঁটা, ভিডিও করা, আপনাদেরকে দেখানো, এবং ফল কি। এখন আমরা দেখি অন্য দোকানে, ও দামাদামিও করতে চায় না, দামাদামি পছন্দ করে না। এখানে আমরা দেখি। বন্ধুরা, যারা প্রথমবার এখানে আসবেন, মানে এই জিনিসপত্র দেখলে মাথা ঘুরে যাবে, মন চাইবে সব কিনে ফেলি, এতটা সুন্দর লাগে সব কিছু দেখতে। বিশেষ করে কাপড়গুলো তো অসাধারণ। এই এলাকাটা খুবই কালারফুল। চীনের সন্ধ্যা দেখুন কত সুন্দর। এই সন্ধ্যা হলে চায়না এরকম রঙিন আলো ধারণ করে। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, এখানে সন্ধ্যার পর মানুষ আড্ডা দেয়, গল্প করে, খাওয়া দাওয়া করে।
দেখতে ভালো লাগার মতো জায়গা। চীনের গুয়াংজুর দাতাং এলাকা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের ভিডিও